তোমরা যারা এই বছর গ্র্যাজুয়েশন কমপ্লিট করলে এবং বিভিন্ন ইউনিভার্সিটিতে তোমরা মাস্টার্সের জন্য ফিল আপ করেছো, তোমাদের জন্য এই টপিকগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। তোমরা জানো তোমাদের যে এন্ট্রান্স এক্সামটা হবে সেটা এমসিকিউ বেসড এবং হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের ওপর এবং ইন্ডিয়ান ইংলিশও থাকতেই পারে এবং কিছু মডার্ন কনসেপ্ট তোমাকে জিজ্ঞেস করতে পারে। সো বেসিক্যালি যে পোর্শন আমরা বেস করে কোশ্চেন দেওয়া হবে সেটা কিন্তু হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার। খুব একটা ইজি কোয়েশ্চেন যে পাবে এমনটা নয়, কিছু ডিফিকাল্ট কিছু ইজি মিক্সচার ওয়েতে তুমি কোয়েশ্চেনটা ফর্ম করতে মানে থাকবে। তোমায় কিন্তু জেনে বুঝে একটু উত্তর দিতে হবে। আমি এই কারণে বলছি যে আমি আজকেই তোমাদের বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে যে এন্ট্রান্স এক্সাম হয়েছিল 2019-এ আমি কোয়েশ্চেন পেপারটা পুরোটা অ্যানালাইসিস করে দিয়েছিলাম। তো তোমরা অনেকেই দেখেছো এবং আমি তোমাদের সাজেস্ট করাবো তোমরা যে কোনো ইউনিভার্সিটিতে যেখানেই তুমি ফিল আপ করেছো, আমি চাইবো বিভিন্ন ইউনিভার্সিটি তুমি ফিল আপ করো, কারণ অত্যন্ত কম্পিটিশান টাফ রয়েছে। কোথায় হবে সেটা তো কেউ বলতে পারে না। তার জন্য তোমরা ক্যালকাটা করতে পারো বা রবীন্দ্রভারতী করতে পারো, বারোয়ান করতে পারো, কল্যাণী করতে পারো, ওকে, প্রেসিডেন্সি করতে পারো, আমাদের তো বিদ্যাসাগর তো রয়েইছে। সো তোমরা যেখানে করেছো, এছাড়াও যে কলেজগুলোতে যে পিজি ডিপার্টমেন্ট রয়েছে যে কলেজগুলোতে, সবারই জন্য কিন্তু এই টপিকগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। সো তার জন্য সবাইকে আমি সাজেস্ট করাবো এক্সাম দেওয়ার আগে অন্তত একবার হলেও কিন্তু তুমি বুঝে যাও ব্যাপারখানা। আর তো তোমাদের সামনেই 9 তারিখে রয়েছে ফার্স্ট হাফেই রয়েছে তোমাদের বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে এন্ট্রান্স এক্সাম পিজির জন্য। সো আমি অ্যানালাইসিস করে দিয়েছিলাম, আমি ওই ভিডিওর ঠিক ডেসক্রিপশানে এই ভিডিওর আমি ওই কোয়েশ্চেন্স পেপারটা আমি দিয়ে দেবো। আর এখন আমি কিছু কোয়েশ্চেন্স নিয়ে আলোচনা করছি যাতে তুমি দেখলে তুমি এক্সামে যথেষ্ট হেল্পফুল হয়ে যাবে। সো ফার্স্ট অফ অল যেটা আমি এখানে করতে চাইবো, আমি কিছু কোয়েশ্চেন্স রেখেছি ইম্পর্টেন্ট সিরিজ নিয়েও আসবো এবং তুমি প্রথমে পিক করবে কোনটা রাইট অ্যান্সার হবে এবং তার জন্য থাকছে 1 মার্কস এবং যদি ভুল করো তাহলে -1, ওকে, ঠিক করলে +1, ভুল করলে -1। সো এটা নিয়ে একটা কাউন্ট করবে এবং তোমরা যদি দেখে থাকো তাহলে তুমি কমেন্ট সেকশানে আমাকে জানিও, ঠিক আছে? সো আমি বেশি কিছু কথা বলছি না, সোজা আমি চলে আসছি আজকের টপিকে। সো আমাদের ফার্স্ট টপিক দেখো, কিছু কোয়েশ্চেন্স রাখা হয়েছে যথেষ্ট গুরুত্বপূর্ণ। হুইচ ইজ দ্য ওল্ডেস্ট অ্যাংলো সেকশনস বিবলিক্যাল পোয়েম? এক্সোডাস, ড্যানিয়েল, জেনেসিস, খ্রাইস্ট। বলো তোমরা কী হবে? ওল্ডেস্ট অ্যাংলো সেকশনস বিবলিক্যাল পোয়েম, বলো। ঠিকঠাকই রয়েছে, তোমাদের অ্যান্সারটা হয়ে যাবে অপশানস এ ইজ দ্য রাইট অ্যান্সার হিয়ার। সো এক্সোডাস, গুড। সো নেক্সট আমি চলে আসবো দ্য ফার্স্ট ট্র্যাজেডি ইন ইংলিশ, কিং লিয়ার, হ্যামলেট, এডওয়ার্ড দ্য সেকেন্ড, গোরবাডাক। বলো কী হবে? এটা তো সবারই জানা, এর অ্যান্সার হয়ে যাবে অপশান ডি ইজ রাইট, গোরবাডাক। ওকে, আমি এইখানে রাখতে চাই তোমাদেরকে যে এখানে যে ট্র্যাজেডি জিজ্ঞেস করেছে, যদি কমেডি জিজ্ঞেস করতো কী হতো, তাহলে সেটা হতো রাল্ফ রয়্যাল স্টার অ্যান্ড ডয়েল স্টার। ওকে, সো নেক্সট কোয়েশ্চেনে আমি চলে আসবো। দ্য সেফার্স ক্যালেন্ডার ওয়াজ ইন্সপায়ার্ড বাই, বলো, ব্লিমান অ্যান্ড ফ্লেচার, ভার্জিল অ্যান্ড থিওক্রিটাস অ্যান্ড নান। কোন অ্যান্সারটা হবে সেফার্স ক্যালেন্ডার? বলো। হ্যাঁ, অপশান এ ইজ রাইট হিয়ার। সো বিয়মেন অ্যান্ড ফ্লেচার, রাইট। ওকে, সো নেক্সট দেখো, দ্য আর্লিয়েস্ট মোরালিটি প্লে ওয়াজ দ্য ক্যাসেল অফ পারসিভারেন্স, নিউ কাস্টম, এভরিম্যান। কোনটা হবে বলো তোমরা? হ্যাঁ, অনেকেই তোমরা এভরি1-এ পিক করবে যদি না পড়ে থাকো। সো ভুল হয়ে যাবে, -1 খেয়েই যাবে। তো তার জন্য অ্যান্সারটা হয়ে যাবে অপশান এ ইজ রাইট হিয়ার। সো আনসারটা হবে দ্য ক্যাসেল অফ পারসিভারেন্স। ওকে, সো নেক্সট আমি চলে আসবো। লাইফ অফ শেক্সপিয়ার ইজ রিটেন বাই সিডনি লি, ফিলিপ সিডনি, মার্লো, স্পেন্সার। কে হবে বলো? লাইফ অফ শেক্সপিয়ার ইজ রিটেন বাই, ঠিকঠাকই রয়েছে, যারা ঠিক বলছো যথেষ্ট ঠিকঠাকই আছো। সো অপশান এ ইজ রাইট হিয়ার। সো ফিলিপ সিডনি লি। ওকে, সো নেক্সট দেখো, শেক্সপিয়ার্স ফার্স্ট ফোলিও ওয়াজ পাবলিশড ইন 1600, 1610, 1620, 1623। বলো ফার্স্ট ফোলিও। যখন তুমি ম্যাকবেথ পড়েছিলে তখন স্যাররা হয়তো বলেছিলেন তোমাকে। সো অপশানস ডি ইজ রাইট। সো 1623। ওকে, সো নেক্সটে চলে আসবো। সিডনিস আর্কাডিও ইজ ড্রন বাই শেক্সপিয়ার ইন ম্যাকবেথ, দ্য টেম্পেস্ট, কিং লিয়ার অ্যান্ড দ্য উইন্টারস টেল। কী বলো, কী হবে অ্যান্সার? ইয়েস, যারা সি বলছো তারাই তোমরা ঠিক করছো, সি ইজ রাইট। সো কিং লিয়ার এটাই হবে। সো নেক্সট দেখো, হু ওয়াজ রেস্টোরেড টু দ্য থ্রোন অফ ইংল্যান্ড ইন 1660। বলো, এটা সবারই জানা, এটা রেস্টোরেশন পিরিয়ড থেকে নেওয়া, অলিভার ক্রমওয়েল অ্যান্ড চার্লস দ্য ফার্স্ট।
ওদের মধ্যে যে প্রবলেমটা হয়ে গিয়েছিলো এবং বলেছিলাম পালিয়ে গিয়েছিল চার্লস দ্য সেকেন্ড ফ্রান্সে, সেখান থেকে ফিরে এসে তিনি কিন্তু বাঁচিয়েছিলেন অলিভার ক্রমওয়েলের যে কঠোর রুল থেকে ইংল্যান্ডকে। সো এটাকে ইংলিশ ইন্টেরিজিয়াম বলা হয়ে থাকে। সো এটার অ্যান্সারটা হবে বি ইজ রাইট হিয়ার, সো চার্লস দ্য সেকেন্ড। ওকে, সো নেক্সটে চলে আসবো। ম্যাক ফ্ল্যাকনো ইজ এ পার্সোনাল স্যাটিয়ার, ইট ইজ ডেডিকেটেড এগেনস্ট এ ফেলো পোয়েট অফ হিস টাইম, থমাস স্যাডওয়েল, বলো, ডক্টর জনসন, স্যাপসবুরি, আলেকজান্ডার পোপ। এটা তো সবারই জানা আছে আশা করব, এটা তোমরা যখন হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার পড়েছিলে বলেছিলেন হয়তো তোমরা শুনে আছো, থমাস স্যাডওয়েল দ্য রাইট অ্যান্সার হিয়ার। ওকে, সো নেক্সট দেখো, এসে অন ক্রিটিসিজম ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ অফ দ্য ফলোয়িং অথার্স। এসে অফ ক্রিটিসিজম, তখনই বলেছিলাম দ্য লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারিয়াস থিংস বলা হয়েছিল, এখানেই আছে এসে অন ক্রিটিসিজম। কার লেখা বলো? হ্যাঁ, অপশন বি ইজ রাইট, আলেকজান্ডার পোপ। ওকে, সো নেক্সট আমি যাব, হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্কস অফ সুইফট ইজ এ রিলিজিয়াস অ্যালিগরি, গ্যালিভার ট্রাভেলস, জার্নাল টু স্টেলা, এ টেল অফ এ টাফ অ্যান্ড পোলাইট কনভারসেশনস। বলো কী হবে? ইয়েস, অপশান সি ইজ রাইট, সো এ টেল অফ এ টাফ। ওকে, নেক্সট দেখো, হুইচ পোয়েমস বিগিনস উইথ দ্য লাইন দ্য কারফিউ টোলস দ্য নেইল অফ দ্য পার্টিং ডে, ওড টু দ্য ইভিনিং, ওড টু দ্য প্যাশনস, এলিজি রিটিন ইন কান্ট্রি চার্চিয়ে। হ্যাঁ, ঠিকঠাকই আছে, অনেক ইউনিভার্সিটিতে প্রেসক্রাইব রয়েছে, আমাদের বিদ্যাসাগরতে রয়েছে। সো এটা আমাদের থমাস গ্রের লেখা, এলিজি রিটিন ইন কান্ট্রি চার্চিয়ার ইজ দ্য রাইট অ্যান্সার হিয়ার, সো অপশান সি। সো নেক্সট দেখো, দ্য মিস্টেক অফ দ্য নাইট ইজ দ্য সাবটাইটেল অফ সি স্টুপস টু কঙ্কর, দ্য রাইভালস, অ্যামিলিয়া। ওকে, বলো তাহলে এটা বলো কী হবে? কমেডি অফ ম্যানার্সের লেখা ড্রামা। তো যখন সেরিডনের রাইভালস পড়েছিলে সেখানেও ছিল অলিভার গোল্ডস্মিথের লেখা সি স্টুপস টু কঙ্কারের সাবটাইটেলটা ছিল দ্য মিস্টেক অফ এ নাইট, সো অপশান এ ইজ রাইট হিয়ার। সো দেখো নেক্সট, পিটারলু ম্যাসাকার্স টুক প্লেস ইন 1891, 1890, 1819, 1765। বলো, পিটারলু ম্যাসাকার্স আমি বলেছিলাম যখন আমি পড়িয়েছিলাম ওড টু দ্য ওয়েস্ট উইন্ড, সেলির লেখা। সো এখানেই তিনি এর এগেনস্টে তিনি লিখেছিলেন। ওকে, সো অরণ্য প্রদেশে থেকে। সো এর অ্যান্সারটা হয়ে যাবে তোমাদের অপশান সি, 1819। ওকে, সো নেপোলিয়ন বোনাপার্ট ব্যাপারটাতে খানিকটা জড়িয়ে আছে, দেন তার এগেনস্টে ইংল্যান্ডে পিটানো ম্যাসাকার্স হয়েছিল 1819-এ। সো হু রোড দ্য 4 এজেস অফ পোয়েট্রি, বলো এটা এটা তো জানা অ্যান্সার আশা করব, কী হবে? অপশান এ ইজ রাইট হিয়ার, লাভ পিকক। ওকে, সো নেক্সট দেখো, দ্য প্রিলিউড হ্যাজ বিন ডিভাইডেড ইন্টু ড্যাশ বুকস, 14, 16, 18 অ্যান্ড 20। বলো প্রিলিউড। হ্যাঁ, অপশান এ ইজ রাইট, 14। ওকে, সো নেক্সট আমি চলে আসবো, হাউ মেনি পোয়েমস অফ ওয়ার্ডসওয়ার্থ আর ইনক্লুডেড ইন দ্য লিরিক্যাল ব্যালাডস, 4, 12, 17, 19। বলো এটা সবারই জানা। হ্যাঁ, ঠিক আছে, অপশান ডি, 19 খানা হবে। আমি বলেছিলাম 1798-এ পাবলিশড হয়েছিল জয়েন্ট ভেঞ্চার্স বাই ওয়ার্ডসওয়ার্থ অ্যান্ড এস.টি. কোলরিজ, স্যামুয়েল টেলর কোলরিজ। এটা কিন্তু যে 1798-এ ফার্স্ট পাবলিশড হয়েছিল এবং পরবর্তীকালে অনেক পাবলিকেশানই ছিল। ওকে, সো নেক্সট আমি চলে আসবো, দ্য প্রিলিউড কমপ্লিটেড ইন 1805 বাট ওয়াজ পাবলিশড ইন 1850, 1845, 1840, 1810। বলো কী হবে অ্যান্সার? হ্যাঁ, তোমরা যারা 1810 করছো 1805কে দেখে ভুল হচ্ছে কিন্তু ব্যাপারটা, এটা অপশান এ ইজ রাইট, সো 1850। ওকে, সো নেক্সট দেখো, এর জন্য আমি বলেছিলাম কিন্তু কিছু অথার্স রয়েছে, তাদের বিখ্যাত ওয়ার্কগুলো তোমাকে জানতে হবে, এখান থেকে কোয়েশ্চেন্স ফর্ম হয়। তোমরা পড়েছিলে ট্রেনটা নেবে আর তোমরা পড়োনি, তাহলে মুশকিল হয়ে যাবে, কিছুটা পড়ে নিতে হবে, দিলে তোমাদের হয়ে যাবে। ওয়ার্ডসওয়ার্থে কিছু বিখ্যাত কিছু পোয়েম রয়েছে, সেটা আমি দিয়ে দিয়েছি। দেখো, দ্য প্রিলিউড ইজ এ পোয়েম বাই ওয়ার্ডসওয়ার্থ, ইট ইজ হিজ স্পিরিচুয়াল অটোবায়োগ্রাফি, ওয়ার্ডসওয়ার্থ স্টার্ট writing it in 1798 থেকে 199 and finishes it in 1805. It is published in 1850. বুঝতে পারছো, থার্ড ভার্সন ইন দ্য 14 বুকস। বুঝতে পারলে যথেষ্ট ইম্পর্টেন্ট। আমি তার জন্য সবাইকে সাজেস্ট করাবো, আমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে, ওখানে আমি লিঙ্ক দিয়ে থাকবো, অ্যাড হয়ে যাবে কিছু পেপার কার্ড, মানে বইয়ের আমি পেজ তুলে তো ওখানে পাঠিয়ে দেবো ইম্পর্টেন্ট রাইটার্সগুলোকে, তোমরা দেখে চলে যাবে, এখান থেকে মোটামুটি 2-3টে হলেও তুমি কোয়েশ্চেন্স পেয়ে যাবে। সো নেক্সট কোয়েশ্চেন আমি চলে আসবো, অন হুইচ ওয়ার্ক, ওকে, সেলি ওয়ার্কিং হোয়েন হি ডাইড। বলো কী হবে? হ্যাঁ, দ্য টুইমথ অফ এ লাইফ। নেক্সটে আমি চলে আসবো, কিটসেস লা বেলা ডেমসেন মার্সি ইজ এ ড্রামা, লিরিক্যাল ব্যালাড, শর্ট স্টোরি, এসে। এটা সোজা রয়েছে একেবারে, বলো কী হবে? ঠিক আছে, বি ইজ রাইট হিয়ার, সো লিরিক্যাল ব্যালাড। ওকে,
সো এই কোয়েশ্চেন্সগুলো দেখো, আশা করি এই কোয়েশ্চেন্সগুলো দেখে গেলে তুমি কিছু না কিছু অ্যান্সার তো পেয়েই যাবে। আর সবাইকে আমি সাজেস্ট করাবো আমাদের সিরিজগুলো আসছে, সবাই সঙ্গে থেকো এবং তোমার বন্ধুর সঙ্গে শেয়ার করে দিও। তোমাদের এন্ট্রান্সের জন্য কোনো কিছু প্রবলেম হবে না, এই কথাটা আমি দিতে পারি। আমি আগে থেকে আমাদের অত্যন্ত আপলোড করা টপিকগুলো উচিত ছিল, বাট সময়ের অভাবে করতে পারিনি, বাট যতটুকুই টাইম রয়েছে হয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ।